আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি ছিল, আমার একটি গাড়ি থাকবে। এই তিনটা বাক্য বললাম। এই তিনটা বাক্যকে আপনি কিভাবে ইংরেজি ট্রান্সলেট করবেন? দেখেন, আমার একটা গাড়ি আছে, এটা হচ্ছে বর্তমানে আছে। আমার একটি গাড়ি ছিল, এটা হচ্ছে অতীতকালে ছিল। আমার একটি গাড়ি থাকবে, তার মানে হচ্ছে ভবিষ্যতে আমার একটা গাড়ি থাকবে। So, এগুলোকে আপনি কিভাবে ইংরেজি ট্রান্সলেট করবেন? দেখেন, বর্তমানে যদি আমরা মালিকানা বুঝাই, কারো মালিকানাধীন কোনো কিছু থাকা বোঝাই, তাহলে হচ্ছে আমরা ব্যবহার করবো আই হ্যাভ প্লাস নাউন, যে কোনো একটা নাম, ঠিক আছে? সো যদি এক্সাম্পল দেই, আমার একটি গাড়ি আছে, তাহলে কি হবে? আই হ্যাভ আ কার। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। এখন আসেন, যে আমার একটি গাড়ি ছিল, তাহলে অতীতকালে ছিল, তার মানে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাড। হ্যাড প্লাস নাউন। যেমন আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার একটি ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমার একটি বই ছিল, আই হ্যাড আ বুক। আর ভবিষ্যতে যেমন আমার একটি বই থাকবে, আমার একটি ল্যাপটপ থাকবে, এরকম হলে হচ্ছে ভবিষ্যতে থাকবে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে উইল হ্যাভ প্লাস নাউন। তাহলে আমার একটি বই থাকবে, আই উইল হ্যাভ আ বুক। আমার একটি ল্যাপটপ থাকবে, আই উইল হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার। একদম সিম্পল। বর্তমানে আছে আই হ্যাভ, অতীতে ছিল আই হ্যাড, ভবিষ্যতে থাকবে আই উইল হ্যাভ।